আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, মাই নেম ইজ মোহাম্মদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। তো জীবনে কখনো যাইনি বাণিজ্য মেলায়, আজকে আমরা যাইতেছি। আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে সাব্বির ভাই। এই যে আমাদের সাব্বির ভাই। হ্যালো গাইস, এই প্রথমবার যাইতেছি বাণিজ্য মেলায়। সাব্বির ভাই, আপনার কাছে কেমন লাগতেছে যাবেন যে? অনেক ফুর্তি লাগতেছে যে কোনো সময় যাওয়া হয় না বাণিজ্য মেলা, খালি শুনছি বাণিজ্য মেলা হয়, অনেক সুন্দর হয় মেলাটা, অনেক অনেক কিছুই আসে। তো কোনো সময় এটা অনুভব করা হয় না, তো প্রথম যাইতেছি, তো অনুভূতিটা অনেক আনন্দের। চলো যাই, ঘুরে আসি। তোমরা কিন্তু যাবে, যা যা যাও নেই তারা কিন্তু যাবে কিন্তু বাণিজ্য মেলা, দেখো ভালো লাগবে। হ্যাঁ, তো চলেন যাওয়া যাক। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি গুলিস্তান। ওইখানে বিআরটিসির কাউন্টার আছে। ওই কাউন্টারের সামনে থেকেই বিআরটিসির দোতলা বাসগুলা খামার বাড়ির দিকে যায়। তো আমরা ওইখান থেকেই খামার বাড়ির দিকে রওনা হব বিআরটিসিতে। তো গাইস, একটা বিআরটিসি দোতলা বাস চলে গেল। এখন আরেকটা বিআরটিসি দোতলা বাসের জন্য অপেক্ষা করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। তো গাইস, অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো হালকা পাতলা কিছু কিনে খেয়ে নিলাম। তো আমরা অবশেষে খামার বাড়ি চলে আসলাম। খামার বাড়ি এসে নেমে দেখি আমাদেরকে আরও সামনে হেঁটে যেতে হবে। বাসওয়ালারা আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে আরও আগে নামিয়ে দিয়েছে। এই জন্য কি আর করার, আমাদেরকে সামনে আরও হেঁটে যেতে হবে। তো গাইস, হাঁটতে হাঁটতে আমরা কাউন্টারের সামনে চলে আসলাম। ওই হলো সামনে কাউন্টার। তো কাউন্টার থেকে গাড়ির টিকিট কাটতে হবে 70 টাকা দিয়ে, আর মেলায় প্রবেশ করার জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। গাইস, আমরা এখন রাস্তায় জামে পড়ে গেছি। এই দেখেন সাব্বির ভাই অসহায়ের মতো বসে রয়েছে। তো দেখেন জামের মধ্যে আটকে পড়ে গেছি। তো জ্যামের মধ্যে 1 ঘন্টা পূর্ণ হবার পর এখন গাড়ি চলতেছে। দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গিয়েছি। সামনে হলো বাণিজ্য মেলা। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আপনারা কিন্তু একটি মুহূর্ত মিস করবেন না। গাইস, অবশেষে আমরা চলে আসলাম। এই হলো সেই বাণিজ্য মেলা। 29তম বাণিজ্য মেলা আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন মানুষের অনেক ভিড়। পানি আমাদের সাব্বির ভাই আর চলে আসলাম অবশেষে। এই যে আমরা বাণিজ্য মেলা ঢুকছি, এখন গেট দিয়ে প্রবেশ করছি। অনেক এক্সাইটিং আমরা বাণিজ্য মেলা দেখে। জীবনে প্রথম দেখছি আমরা বাণিজ্য মেলা। বিশাল বড় জায়গা, দেখলে মন জুড়িয়ে যায়। বাণিজ্যিক মেলা, বিশাল বড় বাণিজ্যিক। হ্যাঁ, নাড়াই সাবির ভাই, এদিকে গিয়ে মিয়া টেকা রে টেকা काट रहा है काट টেকা রে মিয়া काट रहा है ना काट रहा है काट टेबल पे সাজায় रहा है। হ্যান্ড ব্যাগগুলো সুন্দর না? এইগুলো দেখ, আর ধরনের জিনিসগুলো দেখ। এই দুটা দেখি, একতারা
এটা কি টিস্যু টিস্যু না না চল চল বাইরে আরো সুন্দর সুন্দর আচার রয়েছে আসা অর্ডার দে না না কোনো আচার চলবো না আমি যাই এদিকে মোহাম্মদ এদিকে আসো মোহাম্মদ দুর্গা পানিতে খেলাইতেছে তোর একটা শরীরে ভাই আছে না ওইভাবে আনন্দের দরকার আছে বাক্সের মধ্যে বইলে তিতি পানির মধ্যে দৌড়াইতে এই যে পানির মধ্যে দৌড়াইতে না বলবো না এই সিস্টেমে বানাই তো গাইস ঘুরতে ঘুরতে আমাদের চোখে একটা নৌকা পড়লো, তো সাব্বির ভাই বললো তুই থাক আমি টিকিট নিয়ে আসি 2টা। তারপর সাব্বির ভাই টিকিট কিনতে চলে গেল। এখন টিকিট আনার পর দেখি এক একটা টিকিট 100 টাকা করে, আমাদের 2 জনের 200 টাকা চলে গেছে। তো গাইস আমরা অবশেষে নৌকার মধ্যে উঠে পড়লাম। তো কিছুক্ষণ পরে নৌকাটা চালু হবে। ছোট হয়ে যাবে চাষ তো ছোট হয়ে যাস না, এটা আমার দরকার আছে, এটা খেলতে আমার নৌকা চলছে সামনে তো দর এদিকে সামনে মহিলা কি সেটা একটু বাঁশ জলে পুরুষ কজন পাবে মনে ভয় কম লাগে মনে ভয় কম লাগে Music. থাকতে হবে মেশিন বন্ধ করে দিচ্ছে থাকতে Music. বাচ্চা বলে কেউ দাদা বাচ্চা কেউ হ্যাঁ আর এখানে আরেকটা হলো মহিলা এটাকে পুরুষ হলে 1% মহিলা হলে 100%। এজন্য এখানে থাকা যাবে না, কারণ এখানে শুধু শোনা আর শোনা। আসলে এখানে হুজুরদের জন্য বা লেবারদের জন্য কিছু আছে কেনাকাটা কিছু নেই আমাদের মতো গাইস। আর যদি এখানে থাকি তাহলে জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামও দিবে না। এজন্য এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই। তো গাইস ভাবলাম যাওয়ার আগে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে যাই। গাইস বহুত হয়েছে খাওয়া দাওয়া, বহুত হয়েছে ঘোরাঘুরি, এখন আমরা বাসার দিকে চলে যাব। রাত হইতেছে, এখন থাকাটা আর ঠিক হবে না। আমরা এখন ডাইরেক্ট গিয়ে গাড়িতে উঠে পড়বো। হ্যালো গাইস, শিখতে পারলাম না, চিন্তা করছিলাম রুমাল কিনবো, বিভিন্ন ধরনের রুমাল আছে, কাশ্মীর রুমাল, দেশের ভালো অনেক বন্ধুরা আছে, মনে করছিলাম এগুলো উঠবে,
আবার কুকুর আছে অনেক পাওয়া যায় বিদেশি, কাশ্মীরি, পাকিস্তানি, মূলত আমাদের ইরানি, আমাদের বিভিন্ন দেশের যে কুকুরগুলো আছে, রীতিরা আছে, সেগুলো কিছু বাণিজ্য মেলার মধ্যে চলে যাচ্ছে কিছু না কিছু জিনিস পাওয়া তাও তো গাইস অবশেষে আমরা চলে আসলাম ওইখান থেকে। তো ওইখানে গিয়ে কোনো মজা হয়নি আমাদের, কেনাকাটাও করতে পারিনি, আমাদের কেনাকাটার মতো কিছুই ছিল না এখানে। তো আয়সা করছি। তো এমন আরো ব্লগ পাবেন নতুন নতুন আমাদের। তো আমাদের সাথেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সাব্বির ভাই কিছু কইবেন নাকি? গিয়ে গেছ কোনো মজা পেলাম না, খালি একটু নৌকাতে চড়ছিলাম, দোলনার নৌকা, এটা একটু ভালো লাগছে। বাণিজ্য মেলায় এমন কিছু পাই নাই যে আমাদের মতো কেনাকাটার মতো, সব এই বাসাবাড়ির মহিলাদের যা আছে সব কিছু। তবে আমি এখানে যদি যারা ভিডিও দেখে, যদি কোনো বড় লোকেরা দেখে থাকে, তাদের প্রতি আহ্বান জানাই, বাণিজ্য মেলায় এমনও কিছু ওঠানো উচিত যা আমাদের হুজুরদের জন্য আকর্ষণীয় হবে। আমাদের লেবাসের সাথে মিল দেখে আরো অনেক কিছু আছে, ওইগুলো আরো ভালো হয়। তোমরা সব ভিডিওটা দেখবে, ভালো লাগবে বাণিজ্য মেলা। আর যারা বাণিজ্য মেলা যাওনি তারাও যাবে, কারণ এগুলো করা উচিত, দেশীয় বা বাণিজ্যিক। তো তোমরা যদি সহযোগিতা না করো তাহলে দেশ কিভাবে দাঁড়াবে? তাই তোমরা বাণিজ্য মেলা ঘুরতে যাবে এবং পরিবারদের সাথে যাবে, পরিবারদেরকে নিয়ে যাবে, দেখবে অনেক মজা হবে। তাই তোমরা পরিবারের সাথে যাবে এবং খুব এনজয় করবে। ঠিক আছে, আজকে